তারপরে হবে রিয়েল শিখবো। এই বাড়ির পাশ থেকে চেয়ে আনা সাইকেলটাতে আমি মেরেছি, এখানে বিস্কিট রয়েছে প্রচুর, আর এই রয়েছে এখানে রুটি রুটি রুটি। আমি বিগ ড্যাড, ওটা হচ্ছে আমারও ড্যাড, মানে বিগেস্ট ড্যাড। এখন আমার সাইকেলে রয়েছে রুটি, এগুলো তো অল্প অল্প করে বাবা দিচ্ছে। আর আমি এক্ষুনি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, ভাই কিন্তু এক বাক্যে রাজি হয়ে গেছে, আমাকে ফ্রিতে শেখাচ্ছে, ফ্রি ফ্রি ফ্রি। ঘুম থেকে উঠলাম আর দেখলাম একটা সারপ্রাইজ, একটা লং রাইডের প্ল্যান হচ্ছে, তো আমাকে সাইকেলটা ইমিডিয়েট ঠিক করিয়ে নিতে হবে, কারণ হ্যাঁ মানে কি এটা, এই যে নতুন ফোন দিয়ে এখন সারাদিন বসে বসে দেখে নাও সিনেম্যাটিক। পুরো কখন যে সময় চলে গেছে এতটা বুঝতেই পারিনি। এখন কটা বাজে জানো? 2টো বাজে। এখন বাজে ভোর 4টে, আর দেখতেই পাচ্ছ এখন জোড়াবন্দির পুরো থমথমে। আর আমি এই সময় বেরিয়ে পড়েছি, এর কারণ হচ্ছে আমাদের যে ব্যবসাটা রয়েছে সেটা হচ্ছে বেকারি প্রোডাক্ট সাপ্লাই করা। তো সকাল সকাল চায়ের দোকানে রুটি বিস্কুট পৌঁছে যেতেই হয়, নাহলে তো প্রোডাক্ট সব কিছু সেল হবে না, সব পড়ে থাকবে। তো বাবা আগে বেরিয়ে গিয়েছে, আমি 10 মিনিট মতো লেট, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার তো ওই সাইকেলটা তো খারাপ হয়ে গিয়েছে, সেটা পাশের বাড়ির একটা জেঠুর সাইকেল চেয়ে আনা হয়েছে আগের দিন রাত্রেবেলা। এখন যাই, কথা আছে পদ্মপুকুরে বাবা দাঁড়াবে। তো ভোরবেলা এগুলো সব পেয়ারা বেছে বাড়ি আসছে, আর এখানে স্টোনচিপের গাড়ি থেকে স্টোনচিপ ফেলছে, ভোর ভোর ফেলে পালিয়ে যাবে, এরকম কিছু প্ল্যান আছে। বাপরে কি বিরাট লরি। হ্যাঁ, এদিকে কোথায় যাচ্ছে কাকা? আরে এই দেখো চায়ের দোকান খুলে গিয়েছে, দেখতে পাচ্ছ এর মধ্যেই, এই যে পেয়ারা যাচ্ছে এইতে করে। আর এখন আমার সাইকেলে রয়েছে রুটি, এগুলো তো অল্প অল্প করে বাবা দিচ্ছে, আর আমি দোকানে দোকানে দিয়ে আসছি। বহু আগে যখন আমাদের টোটো ছিল না, তখন এইরকম বাবা সাইকেলে করে নিয়ে নিয়ে একসময় সাপ্লাই করেছে, কিন্তু এখন অনেক দিন আর তো সেসব কিছু হয় না। এই যে সাইকেলের হ্যান্ডেল খালি, মানে আমি সাপ্লাই করে দিয়েছি মাল, যেটা বলেছে যে একটা দোকানে 2 টাকার বিস্কুট আর লাড্ডু লাগবে, সেটা যেন গিয়ে বাবাকে বলি। চলো বাবাকে বলি। হে দেখো, আমাদের দরকারে বাবা মা সবসময় এসে আমাদের সাথে দাঁড়িয়ে যায়। এবার যদি বাবা মার দরকারে কোনোদিন সন্তানরা পাশে দাঁড়ায়, তাহলে কিসের সিগমা, কিসের অ্যালফা, কিচ্ছু নয় ভাই। ওই গামা বিটা অ্যালফা সব হেলে পিছন দিকে ঢুকে যায় ভাই, কোনো মানে দাঁড়ায় না। যখনই বাবা মার একটুও প্রয়োজন হবে, যেভাবে পারো কি পাশে দাঁড়াও, তারপরে হবে রিয়েল সিগমা। এই যে অনেক ক্রেট মাল সব খালি হয়ে গেছে, বাবা এরকম ডাবল ক্রেট তুলেছে সাইকেলে, এবার আমিও তুলবো, নিয়ে বেরিয়ে যাব। এখন পুরো ভোর হয়ে গেছে, আর এই যে দাঁড়িয়ে রয়েছে এই বাড়ির পাশ থেকে চেয়ে আনা সাইকেলটাতে আমি মেরেছি, এখানে বিস্কিট রয়েছে প্রচুর, আর এই রয়েছে এখানে রুটি 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 প্রচুর রুটি রটে। এক্ষুনি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে যে সকালবেলা উঠে আমি 2 শালিক দেখেছিলাম, একদম আমার সামনে এসে বসেছে, 2 চড় লাগিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, কোনো কাজের নাই তোরা ভাগ। এই দেখো, এই হচ্ছে বারুইপুর বারাসাত বাস স্ট্যান্ড, সব বাসে এখন ড্রাইভাররা ঘুমোচ্ছে, একদম সবাই ঘুমোচ্ছে এখানে। এরা কখন জাগে জানো? যখন 218 জেগে ওঠে, তখন বারুইপুর বারাসাত জেগে ওঠে, কারণ এটা হচ্ছে ইমোশন, দুজনের টোটাল রাইভাল ভাই। বারুইপুর বারাসাত বুঝতেই পারছো, বারুইপুর থেকে একদম রুবি ফুবি হয়ে সায়েন্স সিটি উল্টোডাঙ্গা এয়ারপোর্ট হয়ে সোজা গিয়ে কানেক্ট করে বারাসাতকে। আর 218 হচ্ছে বারুইপুর থেকে বাবুঘাট, মানে একদম ধর্মতলা হয়ে যায়। এবার এদের দুজনের মেন লাইন যেখানে গিয়ে ক্ল্যাশ করে, সেটা হচ্ছে গড়িয়া পর্যন্ত, বারুইপুর থেকে গড়িয়া যা তা রেস হয় ওখানে, যা তা রেস হয়, কেউ কাউকে ছাড়বে না, এইরকম একটা ব্যাপার চলে। যে এখানে কিছু রুটি চড়ে এসে অ্যাটাক করেছে বাবাকে, বাবা এখন রুটি দেবে এদের। এই বাক, কি রুটি খাবি তুই? লজ্জা করে না? চায়ের দোকান থেকে সবে ধোঁয়া উঠছে এখানে। তো যাই হোক, এখন বাজে 5টা 15, আর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ বাবাকে জিজ্ঞাসা করলাম যে আর একটু থাকবো, বাবা বললো না, চলে যা, যতটা করার করে দিয়েছিস, বাকিটা আমি দেখে নিচ্ছি। স্বাভাবিক না, এরকমই হবে। আমি বিগ ড্যাড, ওটা হচ্ছে আমারও ড্যাড, মানে বিগেস্ট ড্যাড, বুঝতে পারছো তো? আলাদাই ব্যাপার। থাম্বনেল আগের দিন বানিয়ে দিয়েছে আমার একটা ভাই, খিল্লিবাজ পোগো, ওর চ্যানেলটা প্লিজ একবার দেখো ভাই, আলাদাই থাম্বনেল বানায়। আমি যখন বলেছিলাম ভাই তুমি এত ভালো থাম্বনেল বানাও, আমাকে শেখাবে, ভাই কিন্তু এক বাক্যে রাজি হয়ে গেছে, আমাকে ফ্রিতে শেখাচ্ছে, ফ্রি ফ্রি ফ্রি। আর ফ্রিতে যা জ্ঞান পাই আমি সব নিয়ে নিতে পছন্দ করি ভাই। ওর চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার প্লিজ গিয়ে দেখে নিও থাম্বনেল বানানো কাকে বলে। ছেলেটা অনেক দূর পর্যন্ত যাবে ভাই, কারণ কারোর কন্টেন্ট কপি করে না, কিচ্ছু নয়, নিজের মতো করে বানায়। হেভি ছেলে ভাই, হেভি ছেলে। তো আমি সকালবেলা কাজ করে ফিরলাম, ফেরার পরে ভিডিও যা আপলোড করার করে দিয়ে আমি সকালের ঘুমটাকে কমপ্লিট করেছি। ঘুম থেকে উঠলাম আর দেখলাম একটা সারপ্রাইজ, সেটা এবার তোমাদেরকে দেখা। তো বাবা কি করেছিল, বাড়িতে এসেই চলে গেছিল যেখানে টোটোটা দেওয়া ছিল, সারিয়ে নিয়েছে, সকাল সকাল নিয়ে চলে এসেছে। তো আমি ঘুম থেকে উঠে দেখলাম বাড়িতে টোটোটা রয়েছে, আর আমার তো এই দেখে 32 পাটি একেবারে খুলে একেবারে হা হা করে একেবারে হেসে হেসে নিলাম। সিরিয়াসলি ভাই, মন তো আমার ফুড় করছে একেবারে। কিন্তু যেটা সব থেকে আনন্দের ব্যাপার, সেটা হচ্ছে খুব বেশি খরচ হয়নি ভাই। মোটরে জল ঢুকে গেছিলো, ওই সেদিন যে বৃষ্টির মধ্যে
নিয়ে আমি পিছন পাকাবিটা মেরেছি, একদম জল ফল তুফান উড়িয়ে দিয়ে যাচ্ছিলাম। তো ওটা করা ঠিক হয়নি। মোটরের মধ্যে আমার একটা ভাই কমেন্টও করেছিল সেই সময় যে দাদা এটা করো না, মোটরের মধ্যে জল ঢুকে যাবে। আমি ওটা গুরুত্ব দিইনি সেই সময়, কারণ আমি অত বুঝিও না। আর কী বা হবে, কিছু তো হয়নি। যে এতদিন পরে এসে হবে সেটা তো বুঝি নাই ভাই। তো টোটাল বাম্বু হয়ে গেছিলো। তো মোটর খুলে ওরা ভালো করে ওয়াশ ফোয়াশ করে জল টল বের করে দিয়েছে। সব মিলিয়ে খরচ হয়েছে ওই 450 মতো। 450 এই টাকাটা আমার কাছে ছিল, এটা বাবাকে দিয়ে দিচ্ছি। দেখো ভাই এটা আমার ভুল, तो तुमको लेना ही पड़ेगा। तो बाबा नीचे लाए, नो 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 नो, इट इज माई फॉल्टो, सो यू हैव टू टेक इट, यू हैव टू टेक दिस। হ্যাঁ, টোটোটা এখন পিছন দিকে নিয়ে যাচ্ছি, সেই জন্য একটু এরকম ইয়ে বেবি, কাম অন বেবি, লেটস গো অন মাই বুলেট টু। ঠিক যাচ্ছি তো নাকি ওই দিকে গেলেই ভালো হতো, বুঝতে পারছি না, কে জানে। দেখি যাই, এদিকে যদি প্যাসেঞ্জার পাই তো ভালোই হবে, নাকি এটা দিয়ে বেরিয়ে যাবো। আমি কনফিউশনে জীবন, আর এটা দিয়ে বেরিয়ে যাবো ওখানে দিবে, আমি আর যেতে পারছি না। প্যাসেঞ্জার এইদিকে হবে, স্কুল টাইমে ছুটি হয়েছে না এখন। এই যে সেদিন হাওয়া পড়ে গিয়েছিল না, তো যতদূর মনে হয় লিক হয়ে গিয়েছে। তো যেহেতু একটা লং রাইডের প্ল্যান হচ্ছে, তো আমাকে সাইকেলটা ইমিডিয়েট ঠিক করিয়ে নিতে হবে, কারণ কবে আমার মাথায় ভূত চাপের কবে বেরিয়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই। বেশি দূর নয়, পাড়াতেই একটা দোকান রয়েছে, ওইখানে যাচ্ছি এখন সাইকেলটা সারাতে দেবো। হ্যাঁ, মানে কি এটার মানে কি? পিঠ চুল করছে, বল এটা মানে কি, বল যেটা বললি মানে বল কি। এ এত বেশি ক্যামেরা ফ্রেন্ডলি না, মানে আসলেই দেখো ঠিক ঠিক দেখবে এই দিকটায়। আচ্ছা ওকে, আর একে দেখবে মুখ কোথায় অন্যদিক লুকিয়ে চলে, এই দেখো এই দেখো আসতে দেখো। না ফোন, মাছি আর মশা তাড়াচ্ছে। চাবি যাবে, চলো কি করবো গিয়ে, দেবো সাইকেল, চলে আসবো, কে এতক্ষণ বসে থাকবে, দিয়ে চলে আসবো। যাবে যুদ্ধ হবে দিকে গিয়ে, নালে যেটা বৌদিন নিয়ে যা, যাবে যা দোলের ওখানে যা। এই সাবাস, কিছু বলতে লাগে না, শুধু ফোনটা তুলে নিলে হাতে। কাকা এইটা মনে হয় লিক হয়েছে, দেখে দিও। আমি নিয়ে যাবো, এক্ষুনি দিতে হবে না, আমি নিয়ে যাবো ওখান পরে। পরে বলতে তুমি পরে কখন বলো? ঘন্টাখানেক পরে এসে না, ঠিক আছে। তো সাইকেল দিয়ে এসেছি, বললো 1-1.5 ঘন্টা পরে যেতে, 1-1.5 ঘন্টা পরে যাবো। আমি ততক্ষণে আরেকবার বাড়ি আসলাম, কারণ এখনো পর্যন্ত স্নান করিনি, ভিডিও এডিট হয়নি, তো সেগুলো ভাবলাম করে নি এখানে না বসে থেকে। এখন বাড়ি ঢুকি। সাইকেল সারানো হয়ে গিয়েছে, বললো যে এই ভ্যালভটা এইখানে নাকি ফেটে গেছিল না কি হয়েছিল, 35 টাকা নিয়েছে, একদম ওকে হয়ে গেছে সাইকেল। এই যে নতুন ফোন দিয়ে এখন সারাদিন বসে বসে সিরিয়াল দেখছে, আর মাঝে মাঝে আমার শুধু ব্লগ দেখে, এছাড়া কিছু দেখে না। কোন সিরিয়াল দেখছো তুমি এখন বসে বসে? কোন গোপনে মন ভেসে, যাকে যেখানে ইচ্ছা ভেসে চলে যাক, ঘোড়ার ডিমের মন। তো এখন আমি আমার অর্গ্যানিক আর অথেন্টিক টি শার্ট মানে এটাতে চলে এসেছি। এবার যেটা করবো সেটা হচ্ছে, রাত হয়েছে, ভিডিও কিছুটা এডিট করেছি, বাকিটা এডিট করবো। অ্যান্ড খুব জোরে পেয়েছে খিদে, বাট তার আগে ভাবলাম যে একবার স্নান করেছি, চট করে একটু গাটা ধুয়ে ফ্রেশ হই, অ্যান্ড তারপরে খেতে খুব মজা লাগবে, কারণ আজকে হয়েছে আমার পছন্দ মতো একটা খাবার। আর সেটা কি দেখে নাও সিনেম্যাটিক, ততক্ষণ স্নানটা করে। শান্তি চাই যে একটু ভালো খাবার আর নেটফ্লিক্সের সাথে একটু চিল করা ভাই। তো খেতে খেতে আমি যখন দেখছিলাম কপিল শর্মা শো, আর দেখতে দেখতে পুরো কখন যে সময় চলে গেছে এতটা বুঝতেই পারিনি। এখন কটা বাজে জানো? 2টো বাজে। আমি ওই দেখতে দেখতে 2টো বাজালাম, বাজি ফাইনাল আপলোডে বসাবো এই ভিডিওটা বসিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যেটা সব মিলিয়ে আজকে দিনটা ভালোই গেল, টোটাল খুব একটা খরচ হয়নি, আমার কপাল ভালো। আর বিশ্বাস করো, আমার মনে হয় কোথাও গিয়ে এটা তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা, তোমরা এত ভালো কামনা করো আমার জন্য, মানে আমার এরকম ক্ষতি বড় হতে হতে বেঁচে যাই ভাই। কাল থেকে ধরতেই পারছিল না কিসের কী হয়েছে না হয়েছে, বলছিল যে পার্টস চেঞ্জ করতে হবে, এটা ড্যামেজ হয়েছে ওটা ড্যামেজ হয়েছে। আজকে দেখলো যে সব খুলে একটা একটা দেখার পরে দেখলো যে মোটরে শুধু জলটা ঢুকেছে। বেঁচে গেছি ভাই, বিরাট ধাক্কা থেকে বেঁচে গিয়েছি। তো এই ভুল আর কোনো দিন করছি না, জীবনে এই ভুল হচ্ছে না আর ভাই, মানুষ থেকেই শেখে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার আসলে কী করবে তোমরা জানো, চ্যানেলটাকে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভাই। আর ততক্ষণের জন্য টাটা বাই বাই, অ্যান্ড ভালো থেকো, অ্যান্ড বাই।